শোভাবাজার লাল মন্দির। দুশো ২৫ বছরের ঐতিহাসিক মন্দির। কলকাতার ইতিহাসের সাক্ষী এই লাল মন্দির। সুড়ঙ্গ পথে যাওয়া যেত রাজবাড়ি। শোভাবাজার লাল মন্দিরের সঙ্গে জড়িয়ে অদ্ভুত ইতিহাস। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার চিন্ময়ের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন। আজ এক বিখ্যাত মন্দিরের গল্প বলবো। কলকাতার বিখ্যাত বনিদি বাড়ির বিখ্যাত মন্দির। কথায় বলে কলকাতা শহরের পথে পথে ইতিহাস, তবে সেই ইতিহাস ঠিক রাজপথের মাঝখানে দাঁড়িয়ে থাকলে অবাক লাগে বই কি। ঠিক সেরকমই অবাক করা একটি মন্দির দাঁড়িয়ে চিত্তরঞ্জন এভিনিউর ঠিক মাঝখানে, শোভাবাজার মেট্রো স্টেশনের ঠিক সামনে এই মন্দিরটা সকলেরই চোখে পড়ে। লাল রঙের এই মন্দিরটিকে সকলে লাল মন্দির বলেই ডাকেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। কি এই লাল মন্দির, কবে থেকে শুরু এর ইতিহাস, এই সব প্রশ্নের উত্তর সংগ্রহ করে আপনাদের জানাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি এখন নেমেছি শোভাবাজার মেট্রোয়, যাব লাল মন্দির। আপনি ২ নম্বর গেট দিয়েও বেরোতে পারেন, আবার ৩ নম্বর গেট দিয়েও বেরোতে পারেন। সোজা সামনেই দেখতে পাবেন লাল মন্দির। আমার সাথে চলুন। এর একটা ইতিহাস আছে এই লাল মন্দিরে, তো সেটা আপনাদের সবটাই জানাবো। সঙ্গে থাকুন। বহু পুরনো একটা ইতিহাস জড়িয়ে আছে এই রাস্তার মাঝখানে লাল মন্দিরকে ঘিরে। সঙ্গে থাকুন, আসুন। মন্দিরের পুরোহিতের কথায় সে আজ অনেক বছর আগের কথা। অন্তত ২৫০ বছর আগে এখানে ছিল একটি মাটির ঘর। সেখানেই তন্ত্র সাধনা করতেন ওনাদের পূর্বপুরুষ অমর কৃষ্ণ ঠাকুর। আর তারপর থেকেই ক্রমশ মন্দিরে জনসমাগম হতে থাকে। এই অমর কৃষ্ণ ঠাকুর শোভাবাজারের রাজাদের যে বাড়ি, অর্থাৎ নবকৃষ্ণ দেবের বাড়িতে চণ্ডীপাঠ করতেন। তবে অনেকের মতে নাকি স্বয়ং রাজবাড়ির উদ্যোগেই গড়ে উঠেছিল এই মন্দির। এই মন্দিরটি যখন তৈরি হয়েছিল তখন এইখানটায় রাস্তা ছিল না। তখন যতীন্দ্রমোহন এভিনিউ বা গিরিশ এভিনিউ তৈরি হয়নি। গণেশচন্দ্র এভিনিউ ক্রসিং থেকে সোজা ভূপেন বোস এভিনিউ ক্রসিং পর্যন্ত সেন্ট্রাল এভিনিউ নামকরণের আগে এই রাস্তার নাম ছিল মহারাজা স্যার নরেন্দ্র কৃষ্ণ দেব স্ট্রিট। বর্তমানে সেন্ট্রাল এভিনিউ রাস্তা দুভাগে ভাগ হয়ে নাম হয়েছে চিত্তরঞ্জন এভিনিউ ও যতীন্দ্রমোহন এভিনিউ। লাল মন্দিরটি যতীন্দ্রমোহন এভিনিউয়ের উপর অবস্থিত। (১৮৯৪ সালে পুটিয়াকালী যোগমায়া মন্দির প্রতিষ্ঠা করা হয়। জনশ্রুতি রয়েছে এই মন্দির থেকেই নাকি সুড়ঙ্গ পথে রাজবাড়ির অন্দরমহলে চলে যাওয়া যেত। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রঘু ডাকাতের কাহিনীও। সেই দুর্ধর্ষ ডাকাত নাকি একসময় রাজবাড়ির সমস্ত সম্পত্তির সঙ্গে যোগমায়ার মূর্তিটিও লুট করে নিয়ে যান।
তারপর বাড়ির পুকুরে ফেলে দেন। রাজা নবকৃষ্ণ দেব স্বপ্নাদেশ পেয়ে আবার প্রতিমা তুলে এনে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরকে ঘিরে আছে আরও নানা কাহিনী। রাস্তার ঠিক মাঝখানে এত বড় একটা মন্দিরের অবস্থান সত্যি অবাক করে। ব্রিটিশ প্রশাসকরা রাস্তার তৈরির সময়ও সেটা বুঝতে পেরেছিলেন। হোক রাজার মন্দির, কিন্তু রাস্তা তৈরির কাজ সবার আগে। তবে মন্দির ভাঙা হলো না। শোনা যায় অনেক মজুর নাকি তখন মন্দির ভাঙতে গিয়ে মুখে রক্ত উঠে মারা যান। এরপর আরও নানা সময়ে রাস্তা সম্প্রসারণের জন্য মন্দির ভাঙার প্রস্তাব ওঠে, কিন্তু প্রতিবারই প্রস্তাব বাতিল হয়। এই মন্দিরে প্রথম প্রতিষ্ঠা করা হয় বাবা ভোলানাথ, তারপর পুঁটিয়া কালী, যোগমায়া। মন্দিরের মধ্যে যোগমায়ার পাশাপাশি পুজো পাচ্ছেন গোপাল, শিব, অন্নপূর্ণা, তারামা, মা শীতলা, জগদ্ধাত্রী, আদ্যামা, পার্বতী এবং সিদ্ধিদাতা গণেশ সহ আরও নানা দেবদেবী। সব মিলিয়ে এক অদ্ভুত সহাবস্থান। আর নিত্য পুজোর পাশাপাশি প্রতি বৃহস্পতি ও শনিবার বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে। কালী পুজোর দিন একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এখানে। ঠাকুরের ঘট এই দিন নতুন করে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল দিয়ে স্বস্তিকা এঁকে আমের পল্লব দিয়ে আলতা পাতা দিয়ে তারপরে প্রতিষ্ঠা করা হয়। এই ঘট আর সরানো যাবে না। পরের বছর দীপাবলিতে আবার এই ঘট প্রতিষ্ঠা করা হবে। পথ চলতি মানুষ ঠাকুর দর্শন ও প্রণাম করেন আর সফলতা প্রাপ্তির জন্য এগিয়ে যান। আজ এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিলে ভালো হয়। সাথে সাথে বেল আইকনটি একবার প্রেস করে দেবেন। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে দেবেন, লিঙ্ক ডেসক্রিপশানে বক্সে দেওয়া আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।